بسم الله الرحمن الرحيم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم أفحكم الجاهلية يبغون ومن أحسن حكما لقوم يوقنون. عن عبد الله بن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة مدمن الخمر والعاق والتيس الذي يكر في أهله الخبث رواه أحمد بإسناد صحيح. عن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرم ومقتد في الإسلام سنة الجاهلية ومطلب دم ليهلك دمه رواه البخاري. সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম মাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, মুসলিম সমাজে প্রচলিত জাহিলিয়া এই শিরোনামে সংক্ষেপে আপনাদের সামনে কয়েকটি কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। অনেক মানুষই আশেপাশে বসে গল্প করছেন, দোকানে আড্ডা মারছেন। জালসার প্যান্ডেলের চেয়ে দোকানে ভিড় বেশি, নারী পুরুষ সমানভাবে সেখানে ভিড় করছে। রাত গভীর হয়েছে, দোকানপাট বন্ধ করে অল্প সময় দিনের পথে ব্যয় করার জন্য, দিন সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করার জন্য আপনাদেরকে প্যান্ডেলে ফিরে আসার জন্য আহ্বান জানাচ্ছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিলের পূর্বের সময়টাকে বলা হয় জাহেলিয়া। কেউ বলেন ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পর থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিলের পূর্ব পর্যন্ত পুরো সময়টা হলো জাহেলি যুগ, বর্বরতার যুগ এবং মূর্খতার যুগ বলা হয়। আল্লাহ নবীর প্রতি ওহী নাযিলের মাধ্যমে যেগুলো বৈধ হয়েছে সেইগুলো পালন করা মুসলিমের জন্য কর্তব্য, আর যেগুলোকে নিষেধ করেছে শরীয়ত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করেছেন, সেইগুলোকে মেনে নেওয়ার নাম হলো জাহেলিয়াতের সাথে আপোষ করা, জাহেলিয়াতকে গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন সূরাতুল মায়েদা 50 নম্বর আয়াত, আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহেলি যুগের রীতি নীতি কার্যক্রমের দিকে ফিরে যেতে চায়? আল্লাহ জিজ্ঞেস করছেন আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, লোকেরা কি ওই জাহেলি যুগের যে কর্ম কার্যক্রম ছিল তার দিকে কি ফিরে যেতে চায়? ওমান আহসানু হুকমান লিকওমিন ইউকিনুন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে তার জন্য আল্লাহ
প্রেরিত বিধানের চেয়ে উত্তম বিধান আর কি হতে পারে? তাহলে কোন মুসলিম ব্যক্তি জাহেলি কর্মের দিকে ফিরে যেতে পারে না। একমাত্র সে মানবে সেই বিষয় যেটা আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, সেটাই গ্রহণ করবে। কিন্তু আমরা সেটা গ্রহণ করতে পারি না। আমার দিকে তাকিয়ে থাকুন, আমি এখানে 3টা হাদিস অনুবাদ করব। জাহেলিয়াত কত খারাপ জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর সহিহ বুখারী 2য় খণ্ডের 1087 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ বলেন, আল্লাহুম্মা মিনাল্লাহি সালাসা, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব বর্ষণ করা হয়। 24 ঘন্টা গজব বর্ষণ হয় আল্লাহর পক্ষ থেকে। কয় শ্রেণীর মানুষের উপরে? 3 শ্রেণীর। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা মিনাল্লাহি সালাসা, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে সর্বদা গজব বর্ষণ করা হয়। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ মুত্তাকিন ফিল ইসলামে সুন্নাতাল জাহেলিয়া, মুসলিম সমাজে জাহেলিয়াতের কার্যক্রম চালু করা। এই এলাকায় কোন মহিলা বেপরদায় চলত না, কিন্তু এমন একটা মহিলাকে গ্রামে নিয়ে আসা হলো, এক মেয়েকে আপনি বিয়ে দিয়ে নিয়ে আসলেন। ওই মহিলা মাথার চুল কেটে, মাথা খুলে, নগ্ন পোশাক পরে সমাজে যখন চলা শুরু করলো, তখন এলাকার মহিলাগুলো তার সাথে সাথ দিয়ে বেপরদা হয়ে গেল। এই সমস্ত মহিলাদের উপরে 24 ঘন্টা আল্লাহর পক্ষ থেকে গজব বর্ষণ করা। এই এলাকায় আগে মাদক দ্রব্য, মদ, গাঁজা, চুয়ানি, ফেন্সিডিল, বেরি, সিগারেট, তামাক, জর্দা এগুলো ছিল না। হঠাৎ করে আপনার এক ছেলে একটা দোকান দিল, সেখানে ফেন্সিডিল বিক্রি হয়, বেরি বিক্রি হয়, গাঁজা বিক্রি হয়। এই লোকটার উপরে আল্লাহর পক্ষ থেকে 24 ঘন্টা গজব বর্ষণ করা হয়। এটা কি? জাহেলিয়াত। জাহেলিয়াত মানে বুঝতে পারেননি? জাহেলিয়াত মানে মূর্তি পূজা করা একটা জাহেলিয়াত, হারাম খাওয়া জাহেলিয়াত, বেপরদায় হয়ে চলা, এটা হলো জাহেলি প্রথা। অনুরূপভাবে সুদ খাওয়া জাহেলি প্রথা, জেনা ব্যভিচার জাহেলি প্রথা, হারাম খাওয়া জাহেলি প্রথা। যদি কোন ব্যক্তি এইগুলোর সাথে জড়িত হয়, প্রথম সে ব্যক্তি যেন মনে করে আমার উপরে আল্লাহর পক্ষ থেকে 24 ঘন্টা গজব বর্ষণ করা হয়। 2 নম্বর সহিহ বুখারীর 1ম খণ্ডের 72 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ নবী বলেন, মান দাআ বিদাওয়াল জাহেলিয়া ফালাইসা মিন্না, যে ব্যক্তি জাহেলি কাজের সাথে জড়িত হলো, এই ব্যক্তি আমার উম্মত থেকে বেরিয়ে গেল, ও উম্মত নেই। আপনি বেহায়াপনার সাথে জড়িয়ে গেছেন, বাড়িতে গিয়ে দেখবেন আপনার বাড়িতে ইন্ডিয়ার যতগুলো নগ্ন চ্যানেল আছে সবগুলো খোলা আছে, এখনো খোলা আছে। আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার ছেলে একসঙ্গে বসে ওই নগ্ন ছবি দেখতে বসে বসে। এটা কি? জাহেলিয়াত। আপনি ভাবতে পারেননি নগ্নতা এটা জাহেলিয়াতের কারবার, আপনি তার সাথে জড়িত হলেন। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি জাহেলি কাজের সাথে জড়িত হলো, সমাজে চালু করলো, মানুষকে ডাকলো, এই ব্যক্তি রাসূলের উম্মত নয়। যদি এলাকার এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব ঐক্যবদ্ধভাবে মিলে বা কেউ ক্ষমতার বলে যাত্রা চালু করে, মহিলাদেরকে নাচানোর ব্যবস্থা করে, ওই এমপির উপরে আল্লাহর পক্ষ থেকে গজব বর্ষণ করা হবে, ও রাসূলের উম্মত হিসেবে দাবি করতে পারবে না। যে ক্ষমতা ধরে হোক না কেন,
সামনে সবাই সমান। অনেক এমপি, অনেক দায়িত্বশীল তার এলাকায় এই যাত্রা দেখানো নোংরা কাজ চালু করেনি। জনগণ নাকশ হলেও তিনি বলেছেন, আমি যতদিন এমপি হিসাবে দায়িত্ব পালন করব আমার এলাকায় এরকম মশলা পোনা চলবে না। এরকম সাহস সবাই হতে পারে না। তিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া সামা আন্নাহু মুসলিম। তিরমিজির 2863 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি জাহেলিয়াতের সাথে জড়িয়ে পড়লো, মানুষকে জাহেলিয়াতের দিকে আহ্বান করলো, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, এই ব্যক্তি জাহান্নামের দলভুক্ত হলো। ওয়া ইন সামা, যদিও সিয়াম পালন করে, ওয়া সাল্লা, যদিও সালাত আদায় করে, ওয়া জামা আন্নাহু মুসলিম, যদিও নিজে পাক্কা মুসলিম বলে মনে করে, তবুও জাহান্নামে যাবে। আমি আবারও বলি হাদিসটি, এই হাদিস আপনি কাঁধে করে নিয়ে বাড়ি যেতে পারবেন না। আল্লাহ বলছেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি জাহিলি কাজের সাথে সংশ্লিষ্ট হলো, জাহেলিয়াতকে আহ্বান করলো, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, ওই ব্যক্তি জাহান্নামের দলভুক্ত হলো। ওয়া ইন সামা, যদিও সিয়াম পালন করে, ওয়া সাল্লা, যদিও সালাত আদায় করে, ওয়া জামা আন্নাহু মুসলিম, যদিও নিজেকে পাক্কা মুসলিম বলে মনে করে, তবুও জাহান্নামে যাবে। জাহেলিয়াত তো খারাপ জিনিস, ওর পাওয়ার এতই বেশি, এই কাজের সাথে জড়িত হলে সালাতের নেকি থাকে না, নষ্ট হয়ে যায়, সিয়ামের নেকি থাকে না, নষ্ট হয়ে যায়। ওই জন্যই নিজের মেয়ে যদি বুরকা ছাড়াই কলেজে যায়, তাহাজ্জুদ পড়ে নেকি থাকবে না, নষ্ট হয়ে যাবে। ওটা টিকলো না, টিকবে না, এটাই হাদিসের কথা। আপনি এই হাদিসকে উপলব্ধি করার চেষ্টা করুন, অবশ্যই টিকবে না। কারণ যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি মনে মনে ভাবতে পারেন, কেন নামাজ পড়লে তো জান্নাত পাওয়া যায়, সহজ নয়। আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার মাকে সমাজের কাছে ফিরিস ছেড়ে দিয়ে রাখছেন আপনি, আর আপনি মনে করছেন তাহাজ্জুদ পড়ে ইবাদত করে জান্নাত পাওয়া যায়, এটা সম্ভব নয়। আপনি নিজে পরিবার থেকে লক্ষ্য করুন, আল্লাহ নবীর হাদিসটা বোঝার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি জাহেলিয়াতের সাথে সংশ্লিষ্ট হলো, জাহেলিয়াতকে মেনে নিল, এই জন্য মদখোর জান্নাতে যাবে না। মদখোরের উপরে জান্নাত হারাম, ওই হাদিসটা বলেছি বন্ধুরা আমার। ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, মুসলিম বলে, পাক্কা মুসলিম বলে দাবি করলেও ও জাহান্নামে যাবে। কারণ জাহেলিয়াতকে মেনে নিয়েছে, রাসূলকে সে মানেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম প্রথম খণ্ডের 397 পৃষ্ঠাতে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ নবী বিদায় হজ্জের ভাষণে কথা বলতে গিয়ে বলেছেন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়া তাহতা কদমাইয়া মাউদু, তাহলে শুনে রাখো, জাহেলি যুগের যত কার্যক্রম ছিল সবগুলোকে আমি 2 পায়ের নিচে কবর দিয়ে গেলাম, তোমরা কবর করে জাহেলিয়াতকে বের করো না। জাহেলিয়াতকে কবর দিয়ে আছে কোথায়? আল্লাহর নবী মক্কা বিজয়ের দিনে ভাষণ দেওয়ার সময় তিনি বলেছেন, জাহেলিয়াতকে আমি কবর দিয়ে গেলাম, তোমরা কবর করে বের করো না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়া তাহতা কদমাইয়া মাউদু, জাহেলিয়াতের যত কর্ম রয়েছে সবগুলো আমি 2 পায়ের নিচে কবর দিয়ে গেলাম, তোমরা কবর করে বের করো না। সর্বপ্রথম আমি কবর দিলাম আব্দুল মুত্তালিবের সুদকে, এই সুদ খুঁড়ে তুমি বের করো না। যারা আশা ব্যাংকে, গ্রামীণ ব্যাংক, ব্রাক ব্যাংক, বিভিন্ন ব্যাংকে, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, ইসলামী ব্যাংক, আলাপা ব্যাংক, বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে
যারা দোকান করছে, বাড়ি করছে, ব্যবসা করছে, এদের ব্যবসা সব সুদে পূর্ণ, এদের ব্যবসা টোটালে হারাম। আপনি 5 তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করেছেন, বাড়ি ভাড়া দিয়ে সারা জীবন আপনার পরিবার চালাবেন, আপনার এই ধারণাটাই ভুল। বছরের পর বছর ব্যবসা করবেন, করে বছরের পর বছর ব্যবসা করে আপনি বড় ধনী হবেন সুদের টাকার মাধ্যমে, এই স্বপ্নে আপনার ভুল। ওই ফাউন্ডেশন দিয়েছেন 50 বছর ধরে ইবাদত করেন ওই ঘরে, জীবনে ইবাদত কবুল হবে না, কারণ আরাম পয়সা ইবাদত করার কবুল হওয়ার প্রশ্নই আসে না। আপনাদের তো বুঝাতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদকে জাহেলিয়াত বলেছেন 1 নম্বরে, এবং বলছেন আমি তাকে কবর দিলাম। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাজাহ 2274 নম্বর হাদিসটা খুলুন। আল্লাহ রাসূল বলছেন আরিবা সাবুনা জুজা, সুদের 70টি ভাগ রয়েছে পাপের। কোন ব্যক্তি যদি 1 টাকা সুদ খায় তাহলে ওর পাপ হবে 70 রকমের। 1 টাকা সুদ খেলে তার ছোট ভাগটা হলো আইয়ান কিহার রাজুলু উম্মাহু, কোন ব্যক্তি যেন তোর মায়ের সঙ্গে জেনায় লিপ্ত হলো। মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হবে, সুদ খেলে সেই পাপ হবে, সেই পাপ ছোট পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা শব্দ ব্যবহার করেছেন, এই শব্দ হয়তো আপনাকে বোঝাতে পারবো না, তবে চেষ্টা করছি। এটা ইয়ানকে ও শব্দ ব্যবহার করেছেন। যেদিন সুদ খাওয়া শুরু হয়েছে সেই দিন জেনার পাপও শুরু হয়েছে। যতদিন সুদ খেতে থাকবে ততদিন জেনা করতেই থাকবে। যেদিন বন্ধ করলে সেদিন জেনার পাপ বন্ধ হলো। যেদিন সুদ খাওয়া বন্ধ হলো, যেদিন তওবা করলেন সেদিন মায়ের সঙ্গে জেনা করার মতো পাপ বন্ধ হলো। যতদিন খেতে থাকবেন ততদিন পাপ হতেই থাকবে। আপনি কাকে বুঝাচ্ছেন? এটা তো বললেন আল্লাহ নবী আরেক হাদিসে কথা কেন বললেন? তারা করতে হাদিসে এসেছে 6 নম্বর খণ্ডের 16 পৃষ্ঠা। আল্লাহ নবী বলছেন মাইয়া কুরুতি হামা রিবা, যে ব্যক্তি 1 টাকা সুদ খেলো ও আলম, সে জেনে খাচ্ছে না 1 টাকা সুদ খাচ্ছে 1 টাকা, আহাত্তু মিন সিত্তাতি ওয়া সালাসিনা সানিয়া, ওই ব্যক্তি 36 বার জেনা করলে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বড় পাপ হবে। এই হাদিসগুলো খাচ্ছে, এখন মানুষ সুদ খাচ্ছে, আপনি খাচ্ছেন না। আপনার স্ত্রী ঠিকই সুদের টাকা লাগিয়ে টাকা ইনকাম করছে, আপনি জানেন, জানলেও আপনি স্বীকার করছেন না। আজকে আমার সামনে স্বীকার না করুন, মানুষ কেউ না জানো, কিন্তু আল্লাহ জানেন না? আল্লাহ জানেন। আপনি আল্লাহকে ফাঁকি দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের এই পরিণাম বর্ণনা করার পরেও মানুষ শুধু নাউযুবিল্লাহ বলে শেষ করে, মানুষ সুদকে বর্জন করতে চায় না। আপনি সুদ খাওয়া বন্ধ করুন। পেনশনের যে টাকাটা পেয়েছেন, 30 বছর যাবত টাকা জমা হয়েছে, আপনি পেলেন। এই নিজের টাকা যেটা প্রতি মাসে জমা হয়েছে সেটাই হালাল। যেটা বৃদ্ধি পেয়েছে টাকা, এই টাকা দিয়ে হজ করতে গেলে হজ বিমানবন্দরে যাবে না, ওটা বাদ দিতে হবে। ওই টাকাটা তুলে জনকল্যাণে দায়ী করবেন, মসজিদে দেবেন না, মাদ্রাসায় দেবেন না, রাস্তা করে দেবেন, যত টাকায় হোক না কেন। যদি আপনি পান 1 কোটি টাকা, আর তার মধ্যে যদি 20 লাখ টাকা যদি হয় সুদের টাকা, 20 লাখের 20 পয়সা যদি খান আপনি, তাহলে সুদ খেলেন আপনি। আল্লাহ আপনার মন চান। কে বলেছে আপনাকে? এই ফতোয়া কে দিয়েছে? ইসলামী ব্যাংকে টাকা রেখে বৃদ্ধি করলে ওই টাকা জায়েজ? কোন হুজুর ফতোয়া দিয়েছে? এই ফতোয়া ওই হুজুর দিয়েছে যে হুজুর মাজার পূজারও ফতোয়া দিয়েছে। সব হুজুরের কথা মানবেন আপনি? কিনা মানতে পারেন না। ফতোয়া আপনার পক্ষে যাবে। ডেস্টিনি খোয়া হয়ে গেছে। 2000 সাল থেকে চলছিল এটা। 2002-3 পর্যন্ত ডেস্টিনির বিরুদ্ধে আকর্ষণ কণ্ঠে কথা বলেছি।
দেশপ্রেমী লোকেরা কত শক্তিধর ক্ষমতাধর এক এক সময় এক একটা হুমকি দিয়েছে, কেউ বুঝতে চায়নি। অবশেষে সরকারও বুঝলো 12 সালে এসে যে দেশপ্রেমী কয়েক হাজার কোটি টাকা চুরি করে বিদেশ নিয়ে চলে গেছে। পরে আপনারা বুঝলেন আলামসরা যে কথা বলে দলিলের ভিত্তিতে কথা বলার চেষ্টা করে, আজকে না বললে একদিন বলবে এই কথা। যখন নওগাঁ এলাকায় ইসলামের নামে সন্ত্রাস তৈরি করে জঙ্গিবাদের জন্ম দিয়ে ইসলামকে কলঙ্ক দেশকে দেশের উপরে কলঙ্কের কালিমা লিপন করলো, তখন এক শ্রেণীর মানুষ মনে করলো হ্যাঁ এটাই ঠিক, এরাই হবে ইসলাম প্রতিষ্ঠা করবে। আল্লাহ তখন বলেছিল এটা ইসলামের নামে সন্ত্রাস, এটা কখনো টিকতে পারে না। প্রথম হয়তো বুঝতে পারেনি, পরবর্তী জনগণ বুঝতে আসলে সন্ত্রাসী কাকে বলে। প্রমাণিত হয়নি, হয়েছে। কোরআন এবং সুন্নাহর মাধ্যমে যদি কথা বলেন আপনি, একদিন প্রকাশ ঘটবে। তাই বলছি, যে কোনো ব্যক্তি ফতোয়া দিল আপনি গ্রহণ করলেন, সুদ আপনি প্রতিনিয়ত খাচ্ছেন, এখনো খাচ্ছেন না। ওই জমি কটা নিয়েছেন আপনি, চলছে না আপনার, আপনি বলছেন খুব দাপটটা খাচ্ছেন। ওই মুজাফফর শুধু কথা বলে কটে নেওয়া হারাম, আপনি তো বলে না, আপনি তো বলবে না। আমাকে কি ভাড়া করে নিয়ে আসছেন নাকি কথা বলতে ভয় পাবো? কটে নেওয়া চলবে না। সহিহ বুখারীর 2347 নম্বর হাদিসটা বলুন, চলবে লিজ নেওয়া। আগে ছিল লিজ নেওয়ার এই কথা চালু ছিল যেটা হাদিস সম্মত। 2 বিঘা জমি আপনাকে দিয়ে দিলাম, কিছু করা লাগবে না। 2 বিঘা জমি আপনাকে দিলাম, টাকা নিলাম, 1 বছরের চুক্তিতে 2 বিঘা জমির প্রতি 20,000 টাকা, বছর শেষ হয়ে জমি ফেরত পেলাম। এটাকে কি বলেন আপনার? যদি বুঝাতে না পারি, ভুলে গেলাম যে ফল যতক্ষণ ডাকর না হবে, ডাকর বুঝেন, আম যখন লালটে না হবে, পুষ্ট না হবে, ততক্ষণ ফল বিক্রি করা যাবে না। তার আগে আপনি বিক্রি করে দিলে হবে না, মুকুল বিক্রি করলেও হবে না। এই হাদিসের নীতি কি হাদিসের কথাই থাকবে? আপনি মুসলমানের মাথা আমল করবেন না, ব্যবসা চলবে না। যখন এই কথা বলেছিলাম তখন অনেকে রেগে গিয়ে বলেছিল মাদ্রাসায় পড়া লাগবে না, বাড়িতে যে তুমি তাওলি মেরে খাও। তাওলি চিন্তা করেন, ফতোয়া দিলে কোরআন হাদিস বললে শুরু হয়ে যায় তাদের কাজালা, দাও দাও করে শরীরে আগুন জ্বলতে থাকে। এটা গেল আপনার এমন একটা সুদের প্রসঙ্গ। আপনি আজকে সুদ খাচ্ছেন, নিজে ভাবতে পারছেন না কি খাচ্ছে। এই সুদী বিধান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিয়ে গেছেন, এই সুদকে করে কেউ বের করলে কাল কিয়ামতের মাঠে রাসূলের কাছে দাবি করা যাবে না আমি আপনার উম্মত, এই দাবি করা যাবে না। 2 নম্বর আল্লাহ বলেছেন ফাত্তাকুন নিসা ওয়াত্তাকুদ দুনিয়া, মহিলাদের থেকে সাবধান থেকো, দুনিয়া থেকে তোমরা সাবধান থেকো। মহিলাদের বক্তব্য হয়তো হয়ে গেছে, আমি আর কি বলবো এখানে। মহিলাদের সম্পর্কে আল্লাহ বললেন বেহায়াপনা হলো, বেপরদা হলো জাহেলিয়াত। আল্লাহ রাসূল আল্লাহ রব্বুল আলামিন সূরা আহজাব 33 নম্বর আয়াতে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলারা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, জাহেলি যুগের মতো নিজেদের শরীর খোলা করে নগ্ন করে মানুষের সামনে উন্মুক্ত করো না। আজকে আপনার স্ত্রী, আমার স্ত্রী, আমার মেয়ে, আপনার মেয়ে, আমার বোন, আপনার বোন মাঠে ঘাটে রাস্তায় বাজারে স্কুলে কলেজে চলছে, আমার এতটুকু দ্বিধা করেন আমার কি অবস্থাটা হবে। আপনি প্রথমত পুরুষ হিসেবে আপনি আপনার মেয়েকে, আপনি আপনার স্ত্রীকে শাসন করতে পারেননি। আপনার মেয়ে হারমোনি শেখার জন্য মাস্টারের কাছে যায়, আপনি মুসলিম পিতা হয়ে ঘরে বসে থাকেন। আপনি জানেন না শহর এলাকায় প্রায় ব্যক্তি তার মেয়েকে, ছোট্ট একটা মেয়ে, তাকে ইসলামী জীবন যাপনে সহযোগিতা না করে ওকে হারমোনি বাজাতে সহযোগিতা করছে। আপনি কিভাবে করবেন এটা? আপনি জানেন না পুরুষ হিসাবে আপনার জন্য খবর হলো আপনি হলেন দায়ুস।
আপনি এখানে বাঁচতে পারবেন না। আপনার দায়িত্ব ছিল দায়িত্ব থেকে দূরে থাকা, কিন্তু পরিবারের মধ্যে আপনি ঢুকে পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। মুসনাদ আহমদ ৭৩৭২ নম্বর হাদিস। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ মুদমিনুল খামর, যারা নিশা জাতীয় দ্রব্য পান করে, তাদের উপরে জান্নাত হারাম। আপনি এখানে কোন সুদ ঢুকাতে পারবেন না, কোন সন্দেহ করতে পারবেন না। মদখোর জাহান্নামে যাবেন, ওকে ঠেকাবেন কি করে? মাদক দ্রব্য যারা খায় তারা জাহান্নামে যাবে, তাদের উপরে জান্নাত হারাম। আপনাকে বুঝাতে পারেনি। আপনি মনে করছেন হয়তো মদ, গাঁজা, সোয়ানি, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল এগুলো খাওয়া হারাম, বিক্রি করা যায়, তাই না? বিক্রি করলে, দোকানে রাখলে ডবল পাপ হবে, ডবল পাপ হবে। দেখি আপনার ঈমান কত শক্ত। কাল সকালে উঠেই এই বক্তব্য শুনেছেন, কাল সকালে উঠেই যতগুলো জর্দার কোটা আছে আপনার দোকানে সবগুলো বের করে আগুন ধরালে পুড়িয়ে দিলেন। জনগণ দেখলো। বিড়ি যতগুলো আছে বের করে সব পুড়িয়ে শেষ করে দিলেন। যদি আপনার মধ্যে এরকম ঈমান থাকে তাহলে আল্লাহ আপনার পাপকে ক্ষমা করবেন, নাহলে ক্ষমা পাবেন না। 12 মাস দিয়ে বিক্রি করে 12 টাকা যদি লাভ হয়, 12 মাস বিক্রি করে যদি 12 টাকা লাভ হয়, আপনার পুরো ব্যবসায় হারাম হয়ে, মানে হারামে পরিপূর্ণ। এটাও শুনে নেন। জোর গলায় বলছিল আল্লাহ নবীর হাদিস, আবু দাউদের 3488 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহু আযজা ওয়া জাল ইযা হারামা আকলা শাইইন আলা কওমিন ফাহারামা আলাইহিম সামাহু। আল্লাহ যখন কোন বস্তু খাওয়া হারাম করেন জাতির উপরে, কোন জাতির উপরে যখন কোন বস্তু খাওয়া হারাম করেন, ফাহারামা আলাইহিম সামাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসাকেও হারাম করে দেন। এবার কোথায় যাবেন আপনি? বিড়ির ফ্যাক্টরি বন্ধ হলে বিড়ি ঘরে খেতে পারবে না। আপনার দোকানে বিড়ি না তুললে অন্তত এখান থেকে ওকে যেতে হবে, আনন্দ দিকে যেতে হবে। আপনি কেন বিড়ি বিক্রি করছেন? বিড়ি বিক্রি করা বিড়ি খাওয়ার চেয়ে ডবল পাপ। আপনি জানেন না, আপনি খুব হালকা ভাবে নিয়েছেন। হারাম জিনিস বিক্রি করা হারাম, ব্যবসা করা হারাম। এই জন্য চুরি করা মাল বিক্রি করা কি হারাম। 2 নম্বর হলো আকু, যারা পিতা মাতা অবাধ্য তাদের উপরে জান্নাত হারাম। 3 নম্বরটা হলো ওয়াদায়ুস আল্লাযী ইকুরু ফি আহলিল খাওয়া। আল্লাহ রাসূল বলেন, দায়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম যে ব্যক্তি তার পরিবারে বেহায়াপনার সুযোগ দিয়েছে, পরিবারে পর্দার পুষ্টি নেই। আপনার বাড়িতে গেলে দেখা যাবে আপনি কতটা পাক্কা মুসলিম। আপনার মেয়ের সাথে দেখা হয়ে যাবে, আপনার স্ত্রীর সাথে দেখা হয়ে যাবে। বিয়ান আর বিয়াই কত চমৎকার গল্প করছে বসে বসে। বদমাইশ বলছে খাওয়ার সময় সালাম দেওয়া যায় না, কিন্তু গল্প চলে খুব সুন্দর। একটা হাদিসকে বাদ দিয়ে দিতে, যে কোনো সময় সালাম দেওয়া যাবে। নিজেই বলছে যে যেহেতু খাচ্ছি এই জন্য আপনার সালামটা নিতে পারলাম না। হারামজাদা এতক্ষণ কথা বললো কেন? এই কথাটা বললো না। খাওয়ার সময় সালাম দেওয়া যায়, কে বললো? আপনার হাসছেন কেন? সমস্ত জাহেলি কথাবার্তা বলে সমাজে চালু আছে। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে হবে না। আপনি কথা কোথায় পেলে আপনি খাওয়ার সময় সালাম দেওয়া যায় না? বাকমারি করা জায়গা পান না। আপনি এত কথা বলছেন খাওয়ার সময়, সালামের উত্তর দিতে পারেন না। এক কথা বলছে বাকমারি করা জায়গা পান না। আপনি কথা কোথায় পেলেন? দাঁড়ি চাপা কাপুরুষ বসে বসে খাচ্ছে, আর যখনই কেউ সালাম দিল আর সঙ্গে সঙ্গে বলছে খাওয়ার সময় সালাম নেওয়া যায় না, এই জন্য নিতে পারলাম না। এই কথা না বলি, দেখো তুমি আগে সালামের উত্তরটা নাও। শরীর তুমি ফাঁকা পেয়েছো, আমার ফতোয়া দিচ্ছে খাওয়ার পর মিষ্টি খাওয়া সুন্নাত। ওকে জুতা মারতে হবে, ওটা একটা পেয়ারও একটা, ও খাওয়ার সুন্নাতই মানে না। শরীয়তকে পাগল পেয়েছে।
বলছিলাম যেটা আপনার বাড়িতে পর্দা যে নাই তার বাস্তব প্রমাণ হলো আপনি আপনার মেয়েটাকে বুরকা ছাড়াই কলেজে পাঠাচ্ছেন। এরপরে 5 দিন পরে ফোন দিয়েছেন যে বলুন তো আপনার আমার মেয়েটা হঠাৎ করে দেখছি কোথায় চলে গেলে কোন ছেলের সাথে খুঁজেই পাচ্ছি না। এবার বলেন আপনি যে একেবারে কাপুরুষ হতভাগা আপনি, এবার বিয়ার মেয়ে মেরে নেবেন না আপনি। রাগ কত তার ভিতরে, এখন রাগ কেন? অবশ্যই বাপ বদমাস, না হলে ওই মহিলার মা বদমাস। ওই পরিবারে বাপ মা সচেতন থাকলে একটা মহিলা একদিনে খারাপ হয় না, অনেক সময় লাগে। মোবাইল কিনে দিয়েছেন আপনি, এমনিতেই কোনো খোঁজ খবর রাখেন না। আপনি বগুড়া শহরে রেখে দিয়েছেন, মেসে মহিলা থাকে, আপনার মেয়ে মেসে থাকে, আর কোন ছেলের সাথে কখন বেরিয়ে যায় খোঁজ রাখেন আপনি? খোঁজ তো রাখেন না, আপনি তো ছেড়ে দিয়ে রাখছেন। আর যখন চলে গেছে সে, তখন ভাইয়ের কত রাগ, বাপ মা মেনে নিলেও বড় ভাইটা মেনে নিতে চাচ্ছেন, এখন কি করা যায়? কখনো ছেলে কম দেয়, কখনো মেয়ে কম দেয়। এখন আমাদের গতি কি? গতি যেভাবে আসতো যতদিন থাকবে ততদিন জেনা চলতেই থাকবে, জেনা হতেই থাকবে। মেয়ের বাপকে মেনে নিতেই হবে। মেয়ের বাপ আবার বিয়ে পড়িয়ে দিবে, দুইজন সাক্ষীর সামনে বলবে আমি তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে চাই, এত টাকা মগরে। এই কথাটা না বলার আগ পর্যন্ত 30 বছর যদি ঘর সংসার করে, 30 বছরের জেনা হতেই থাকে। আপনি ভাবুন, এইভাবে কে অবৈধ সম্পর্ক বিয়ে করেছেন, আপনি ভাবুন 30 বছর না, মরা পর্যন্ত যেভাবে থাকে তবু জেনা হতেই থাকে। কারণ বিয়েটা হয়নি, বিয়ে হয়েছে, বিয়ে হয়নি। আপনি দাবি করছেন কি করে? এই ধরনের ঘটনা ঘটলে উচিত মেয়ের বাপের গলায় লড়ে দেওয়া উচিত। আমার মেয়েটা হলো কেন? আমি লজ্জার কথা বলছি, এটা নয় গলার জন্য মরুবো। ভুল বুঝে আবার উল্টা ব্যাখ্যা করবেন না। আমি এখানে বলছিলাম অবশ্যই পিতা মাতার সমস্যা আছে। মা অন্তত জানে আমার মেয়ে কার সাথে কথা বলে, জানে না? অবশ্যই জানে। মাই ঘাতক ওই মেয়ের জন্য, মাই দুষ্ট। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ যে পরিবারে বেহায়াপন আছে এই ব্যক্তি হলো দায়ী। এই জন্য তো আপনি সালাত আদায় করে কোনো লাভ নেই, মসজিদ করে কোনো লাভ নেই, কারণ আপনার ওয়াইফ ভালো না। তালাকের প্রয়োজনে আপনার বাড়িতে নাই, বউ বাড়িতে নাই, এসে খুঁজছেন কোথায় গেল কোথায় গেল, নাই ওরা বাপের বাড়ি চলে গেছে। কেমন বউ চিন্তা করবেন আপনি জানেন না? মার্কেটে চলে গেছে বাজার করতে, আপনি জানেন না। এখানে একটি কথা আমি 3টি জায়গা থেকে আপনাকে সচেতন করি। 1 নম্বর, আপনার মেয়েকে কখনো স্কুল থেকে কলেজ থেকে শিক্ষা সফরে পাঠাবেন না। এই স্কুল টিচারেরা যত অনুরোধ করুক আপনি পাঠাবেন না। আপনি কি মনে করলেন? দেখেন ও পড়ে, কলেজে পড়ে, একটা মেয়ে নিঃসন্দেহে বয়স্ক হয়েছে, তাকে পাঠাচ্ছেন, ছাত্র আছে তার সাথে, ছাত্রী আছে, টিচার আছে তার সাথে, কেউ অভিভাবক আছে তার সাথে। আপনি যখন পাঠালেন তখন এটা মনে করলেন যে আপনার মেয়েটা হলো ফেরেশতা, আর ওই ছাত্রগুলো কি জিন, আর টিচার গুলো ভূত। পরস্পরের সাথে কোন সংঘর্ষ হবে না, তাই মনে করলেন? এটা যদি না মনে করেন আপনি, আপনি এখান থেকে আপনার মেয়েটাকে পাঠালেন কোথায়? কক্সবাজারে। আপনাকে এই আমানত কে দিল? ও বাসে উঠা মাত্র পোশাক চেঞ্জ হয়ে গেছে। কোন পোশাক পরে কক্সবাজারে গেছে আপনি কি জানেন? কোন বন্ধুর সাথে কি করেছে, ছবি তুলেছে, আপনি জানেন না? আপনার মেয়ে যদি না পালাবে তাহলে কার মেয়ে পালাবে? আপনি কেমন পুরুষ হলেন? অনুমতি দিবেন না। সমাজকে ধ্বংস করেছে শিক্ষা হয়েছে, এটা অত্যাধুনিক জাহেলিয়াত একটা। স্কুল থেকে প্রাইমারি থেকে এখন শিক্ষা দেওয়া হয়েছে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য না। আপনি আপনার মেয়েকে শিক্ষা সফরে যেতে দিবেন না। 2, আপনি কখনো আপনার মেয়েটাকে
আপনার স্ত্রীকে, আপনিও যান স্ত্রীকে নিয়ে, মেয়ের কথা কি বলবো, আপনি সেজে গুছে নিয়ে চলে যাচ্ছেন 10 দিনের জন্য কোথায়, জাফলংয়ে চলে গেছেন, সিলেট চলে গেছেন আপনি দেখার জন্য। আপনি দায়ুস খুঁজতে আপনি যাচ্ছেন আমেরিকায়, আমেরিকার লোক দায়ুস, ইন্ডিয়ার লোক দায়ুস, দায়ুস আপনি নিজে। আপনি বাহির রাস্তা খুঁজতে যাবেন না, আপনি নিজেই দায়ুস। দায়ুস নাম হয় তাকে বললেন কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকেই বলছেন আপনি একজন দায়ুস। আর একটু পরে আপনার ওয়াইফকেও বলবো, একটু অপেক্ষায় থাকেন, আমি আপনার ওয়াইফকেও ধরবো। আগে আপনাকে বলে দিচ্ছি, আপনি দায়িত্ব পালন না করতে পারেন, বউকে বলেন তুমি তালাক। এই মাসে বিবাহের পর আগের মাসে আবার বলবো তালাক। যদি সংশোধন না হয় আর একটা থাকবে তোমার মাথার উপরে, তৃতীয় মাস যখন আসবে তখন আবার বলবো তালাক, একবারে চলে যাবে। কোন সুযোগ নাই। 3 মাসে 3 তালাক মারলে, 1 বছর আগে মারলেন 1 তালাক, আজকে মারলেন 8 তালাক, আরো যদি 10 বছর পরে 8 তালাক মারেন তাহলে বউ বাতিল। আপনি প্রথম তালাক দিয়ে রাখেন আর বলেন যে 1 তালাক হলো, তুমি আমার কথা যদি না মানো আর 1 তালাক দিব তোমাকে, পরে 8 তালাক বাকি থাকবে। বউ সোজা হবে না, মানে সোজা হবে কেমনে? আপনি তো যে খাটে শুয়ে থাকেন ওর বাপের টাকা খাটে না, বউ সোজা হবে? যে গাড়িতে করে আপনি অফিসে যান, কলেজে যান, ওই গাড়ি ওর বাপের টাকা, ওকে ধমক দিতে পারবেন? আপনি কাপুর ইতরের বাচ্চা, ইতর আপনি, আপনি পেন না, বাচ্চা পেন না। এখন তো ছেলের বাপ যৌতুক খায়, ছেলে বুঝেই না, হয় না? কত বড় ইতর, বিয়েটা ঠিকঠাক করার পরে যৌতুক নিবে না, কিন্তু কৌশলে বলছে ছেলে তো চাকরি করে, বিয়ের পরে যদি এই বাইসাইকেল নিয়ে যদি কলেজে যায় ছেলে, ইজ্জত আপনারও থাকবে না, আমারও থাকবে না। পালসার গাড়ির ব্যবস্থা করে নিচ্ছি। 2 নম্বর কথা বলছে, আসার সময় ছেলে যখন কলেজে থাকবে, আপনার মেয়ে বাসায় থাকবে, একা একা কি করবে? বাসায় তো কেউ থাকে না, 32 ইঞ্চি একটু কালার টিভির চিন্তা ভাবনা করে। আবার একটু পরে বলছে যে আরে এতে তো বলা লাগবে না, ঘর সাজানোর জন্য ফ্রিজ লাগে, তারপরে খাট লাগে। বলুন এ কি বেলনা নয়? এই তোর মায়াটায় ভিক্ষুকের চেয়ে এই তোর একটাই। ছেলের জন্য কিভাবে যৌতুকের ফাঁদ পাচ্ছে মেয়ের বাপের কাছে, আপনি কি বুঝতে পেরেছেন? মেয়ের বাপ যদি যৌতুকের ফন্দি দেখিয়ে মেয়ের সঙ্গে বিয়ে যায়, এই মেয়ের বাপও একই রকম অপরাধী। কাল কিয়ামতের মাঠে তোমাকে কিন্তু ফিরে দেওয়া লাগবে। তো আমরা জানতে পারবো যারা বিয়ে করেছে এইভাবে, যুবক ছেলেরা, আপনারা যারা বিয়ে করেছেন এইভাবে ফিরে দেওয়া লাগবে। শুধু এটা আত্মসাৎ। কাল কিয়ামতের মাঠে এখানে যদি আপনি চলা শুরু করেন, আপনার কাঁধে থাকবে মোটরসাইকেল, আপনার কাঁধে থাকবে ফ্রিজ, আপনার কাঁধে থাকবে 32 ইঞ্চি টিভি। এই টিভি কাঁধে করে নিয়ে আপনাকে চলতে হবে। যদি এখান থেকে কিয়ামতের মাঠ হয় আরাফার মাঠ, তাহলে 7,000 কিলোমিটার আপনাকে হেঁটে উপস্থিত হতে হবে সেখানে। শুধু এটা নয়, যদি কোনো ব্যক্তি দুর্নীতি করে, কোনো ব্যবসায়ী, মেম্বার, চেয়ারম্যান, এমপি, যে হোক না কেন, যে দুর্নীতি করবে, আল্লাহ বলছেন সূরা আল ইমরান 161 নম্বর আয়াতটা বলুন, ইয়াতিবিমা আল্লাহু ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তি যা দুর্নীতি করেছিল, যা আত্মসাৎ করেছিল, সবগুলো ঘাড়ে বহন করে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। কার ভাষা এটা? এই মোবাইল চুরি করেছেন, আত্মসাৎ করেছেন কারো, এই মোবাইলটাও থাকবে আপনার ঘাড়ে, থাকবে, দেওয়াই লাগবে। এটা মসজিদ তৈরি করতে গিয়ে, স্কুল তৈরি করতে গিয়ে 2 লাখ টাকার রড মেরে নিয়েছেন আপনি, কর্তৃপক্ষ জানেই না, ভুল অবতার দিয়েছেন। ওই রড কাল কিয়ামতের মাঠে আপনার ঘাড়ে থাকবে, বিচার হওয়ার আগ পর্যন্ত থাকবে। দেখতে পাবো না, মাথার সুযোগ নেই। পদ্মা সেতু তো হয়নি, হয়েছে? হ্যাঁ, কাল কিয়ামতের মাঠে ঘাড়ে থাকবে
যদি একটি হাদিস বাস্তবায়ন করা হতো, বাংলাদেশের কোন চেয়ারম্যান পার্টি নেতা কোনো 1 টাকা চুরি করতে পারতো না, চুরি করতে পারতো না, কখনোই না। এই হাদিসটা বাস্তবায়ন করা যেত। আমি আপনাদের বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনটা মেনে নিন। আপনার দায়িত্ব কেন হয়েছে? এই যৌতুক প্রথার কারণে, যৌতুকের কারণে আপনি আপনার স্ত্রীকে ধমক দিতে পারেন না। স্ত্রী যদি একটা ঘাড় ঘুরায় বলে, তোমার এত বড় সাহস, লজ্জা করে না? বাড়ি করে দিতে আমার বাপের টাকায়, গাড়ি কিনে দিতে আমি, শুয়ে থাকা আমার বাপের টাকার খাটে, তোমার লজ্জা হয় না? এই যে কথা শুনলেন, পুরুষ মানুষ হয়ে আপনার মরা পর্যন্ত আপনার বউকে কোনো কথা বলতে পারবেন না। একে যৌতুক শেষ করে দিয়েছে আপনাকে। যে না, আপনি আপনার স্ত্রীর বিরুদ্ধে কথা হন, না হলে জান্নাত হারা যাবে, থাকবে না। 2 নম্বর বলছিলাম, নিজের মেয়েকে নিজের স্ত্রীকে সাজিয়ে কখনোই আপনারা বিয়ের মজলিসে নিয়ে যাবেন না। একেবারে পতিতালয়ের মহিলার মতো করে সাজিয়ে মোটর সাইকেলে বসায় আনন্দে চলে গেলেন শালার বিয়ে খেতে। দায়ুস খুঁজতে আপনার ভারতে যাচ্ছেন, আপনি নিজেই দায়ী করছেন। ভারতে যাওয়া লাগবে না। ওর নিজের গহনা, স্বামীর দেওয়া গহনা, আত্মীয় দেওয়া গহনা, নিজের কিনা গহনা সবগুলো পড়েছে, পরে পরীর মতো সেজে একটা পতিতালয়ের মহিলার মতো সেজে চলে যাচ্ছে বাপের বাড়িতে, সে চলে যাচ্ছে বিয়েতে। বিয়েতে আপনি যাবেন না, অনুরোধ করছি। বিয়ে এত খারাপ একটা অনুষ্ঠান এখন হয়ে গেছে, নারী পুরুষ একসঙ্গে খাচ্ছে। আপনার মেয়ে বুরকা পরে গেলেও ওই সমস্ত নগ্ন মহিলাদের দেখে তার মনটাও খারাপ হয়ে যাবে। আহা, গরমের দিনে এরা খোলা হয়ে এসেছে, তাদের গায়ে বাতাস লাগছে, গহনাগুলো দেখা যাচ্ছে, দেখতে কত পরীর মতো একটা পতিতালয়ের মহিলার মতো লাগছে। আর আমি আজকে বুরকা পরে আসছে, এটা হলো শেখের ঘটনা। ওরা বলে হুজুর মহিলা আসছে, ওরা বলবে হুজুর আসছে কোথা থেকে? বিয়ে খেতে বুরকা পরে, কালো বুরকা পরে গেছে, দেখতে ভূতের মতো লাগে। এই সমস্ত কথা যখন বলবে আপনার মেয়ের সামনে, তখন তার মন খারাপ হবে। সুতরাং এই বিবাহ অনুষ্ঠান আপনারা বর্জন করুন, এই বিয়েতে যেতে হবে না। আপনার টাকা আছে, বেটা বিয়ে দিচ্ছেন, 3 দিন যাবত, 1 সপ্তাহ যাবত হিন্দি গান বাজছে, আলোক সজ্জা করেছেন আপনি, বাড়িতে মহিলাগুলো এসে মাতামাতি করছে, গান গাচ্ছে। এই বিয়েতে শরীক হলে পাপ হবে, নেকিতে দূরে দাওয়াত দিতে বলে যাবেন। আত্মীয়তা সম্পর্ক রক্ষার জন্য এই শর্ত মানা যাবে না। এই বিয়ে বর্জন করতেই হবে, ইমান রক্ষা করতে চান। প্রথম বলবেন, ঠিক আছে চাচা, দাওয়াত দিয়েছেন, ভালো কথা, তবে ঘটনা দিয়ে যদি গান বাজনা চলে আমি বিয়েতে যাবো না। মেয়ে দেখতে গিয়ে আগেই দিয়ে রাখবেন। এখন বলছে, তুমি কি গান বলতে জানো? একটা হিন্দি গান শোনায় দিলেন, বাহ, ভালো মহিলা, এটা বিয়ে করা যাবে। আগের মুরব্বীরা যে জিজ্ঞেস করতেন, মা তুমি কোরআন তেলাওয়াত করতে জানো? একটু শোনাও তো। এখন বলছে ইবলিসের শিকন্ডি, শয়তানে আদম, বদমাশ দিয়ে বল, তুমি গান জানো? এখন এইগুলো হচ্ছে। ওই মহিলাকে বিয়ে করে নিয়ে আসলে কি হাজেরার মতো হবে? কখনোই না। ও কি ইসমাইলের মতো সন্তান প্রসব করবে? কোনদিন না। ওই ইবলিসই জন্ম দিল। অবশ্যই কোনদিন মা ভালো না হলে সন্তান ভালো হবে? আপনি কাকে বিয়ে করে নিয়ে আসছেন? আপনি হিসাব করেন, ও জীবনে পর্দা করেনি, আর জীবন কলেজে গেছে, বুরকা ফালায়। ওই মহিলা মাস্টার্স পাস করেছে, ডিগ্রিধারী মহিলাকে বিয়ে করে নিয়ে আসছেন। ও নিজেকে ধ্বংস করেছে, পরিবার ধ্বংস করবে, সমাজ ধ্বংস করবে, এলাকা থেকে পর্দার গোষ্ঠী তুলে দেব। আপনি বিয়ে করলেন কেন? ভালো সন্তান আশা করছেন? কোন দিনই না। একটা চাকরি মহিলা এবার হাজিয়ে দিল বাচ্চার পক্ষ থেকে, হাজিরা দিয়েছিল না, সন্তান একটা হয়েছে, রেখে চলে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কোন কথাবার্তা নাই, পরামর্শ নাই, পিছন থেকে বলছেন, আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? পিছন থেকে বলছেন, কোন কথা বলে না। পিছন থেকে বলছেন বুদ্ধিমতী মহিলা, হাজেরা বলছেন, আ'আলাকাল্লাযী হাজা, ইব্রাহিম
তিনি চলে যাচ্ছেন দক্ষিণ দিকে সানিয়া পাহাড়ের দিকে। বলছেন শেষে বারবার যাচ্ছেন আর বলছেন হাজারা পিছন থেকে, আল্লাহকে আপনাকে দাওয়াতের নির্দেশন করেছেন। তিনি শুধু বললেন নাম, হ্যাঁ আল্লাহ যেতে বলেছেন, আর কোনো কথা বললেন না, শুধু বললেন যদি তাই হয়ে থাকে তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। বুদ্ধিমতী মহিলা বলছেন ইব্রাহিম আমাকে এখানে কোথায় যাচ্ছে? আরে এখানে কোনো মানুষ নেই, খাওয়া খানা দানা কিচ্ছু নেই, একেবারে মরুভূমিতে রেখে আমাকে একটা ছোট্ট বাচ্চাকে কোথায় যাচ্ছেন ইব্রাহিম? কোনোই কথা বলেন না। আরে কোনো পরামর্শ হয়েছিল? তাহলে কোন পরামর্শ হয়নি, চলে যাচ্ছেন নির্দেশে। এটাই হলো ইব্রাহিম আদর্শ। যা যখন আল্লাহ বলেছেন তখন সেটাই বাস্তবায়ন করেছেন, চলে গেলেন। থাকতে পারবেন কেমনে? সানিয়া পাহাড়ের যখন আর হয়েছে সেখানে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। বুদ্ধিমতী মহিলা হাজারা কি কথাটা বললেন, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। চাকরানি মহিলা আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স করে আসছে, ও হলো খান্নাস মহিলা। তবে শিক্ষিত মহিলা আপনি বলছেন যে না আপনি খুব গর্বের সাথে গল্প করছেন। তাই চলে বৌমা খান পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করে ইংরেজিতে, গল্প তো করছেন, পরিবার তো শেষ, পরিবার শেষ। দেখবেন হাজারা কি সন্তান জন্ম হয়েছে দেখবেন, যখন কেবল বয়স 11-13 হয়েছে, 9-10 হয়েছে, এই মুহূর্তে এসে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, স্বপ্নে দেখে বলছেন ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহু, বেটা আমি দেখছি তোমাকে জবাই করেছি, ফানজুর মাযা তারা, তুমি তোমার মতামত ব্যক্ত করো, কি করবা তুমি? বলা মাত্রই বাচ্চা বেটার মতো উত্তর দিচ্ছেন গিয়ে আপনাকে যা নির্দেশ বাস্তবায়ন এখনই করে ফেলেন। ইনশাআল্লাহ আমাকে আপনার ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবে। দেখলেন বাচ্চা বেটা কেমন সন্তান জন্ম দিয়ে যা হাজারা দেখলেন। যদি হাজারের মতো মা হয় ইসমাইলের মতো সন্তান জন্ম দিবে। চুপটা মার্কা হয় মা, জীবনে ভালো সন্তান হবে হবে? আমার প্রশ্ন আসে না। আমি এখানে বলছিলাম দায়ুসের আলোচনা করতে গিয়ে আপনাকে তো বোঝাতে পারিনি। আপনি নিজে দায়ুস বলে সন্তানের অবস্থা, আপনি নিজে একটু ভালো হওয়ার চেষ্টা করুন। 3 নম্বর স্থান, দিবস পালনের স্থানে কোন মহিলাকে আপনি যেতে দিবেন না। ওই যে পহেলা বৈশাখের অনুষ্ঠান, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 23শে ফেব্রুয়ারি হয় না অনুষ্ঠানগুলো? মেয়েকে বলবেন আজকে ছুটির দিন, মা তুমি বাড়িতেই থাকো, যাওয়া লাগবে না। যত অনুষ্ঠান হয়ে থাকে এই সমস্ত অনুষ্ঠানে নগ্নতা বেশি ছড়ায়, আর আপনি পহেলা বৈশাখের 50 অনুষ্ঠান করেন। আপনি একটা চোর, আপনি একটা মুসলমান। ইহুদি খ্রিস্টানদের তৈরি করা এই সমস্ত নগ্ন অনুষ্ঠানে যোগ দিতে হবে কেন? 31 যখনই 1 জানুয়ারি হবে, 31 ডিসেম্বর রাত্রিতে 12-1 মিনিট যখনই বাজলো পটকা ফুটায়া আনন্দ করে খানা দানা খারাপ নিয়ে, এটাকে বলে 31st নাইট, এটা বলে 31st করছে না, তাও বলা যাবে। আপনি বুঝেননি মনে হয়? বাজারে কোন অনুষ্ঠান করা হয় প্রথম দিন উদযাপন করে, পহেলা বৈশাখ উদযাপন করা হয় পান্তা ভাত খেয়ে, কখনোই না। ইলিশ মাছ দ্বারা আপনি পান্তা ভাত খাবেন, এই কথা বোঝায় যে একটা হিন্দুর কথা। আপনি মুসলমানের বাচ্চা কখনোই এটাকে মেনে নিতে পারেন না। মেনে নেওয়া তো দূরের কথা, ভাত তো খাচ্ছেন, পরের দিন অনুষ্ঠান করে খাচ্ছেন, তাও এমপি এক এমপি গর্ব করছে কি করেন? দেখেন তো ভাই, ইলিশ মাছ কিনতে গেছে আমার কম দিলই না, 5300 টাকা কেজি নিল 1 কেজি। 5300 টাকা বুঝতে পারছেন? 5300 টাকা কেজি। ওর নাম দিতে পয়লা বৈশাখ, বৈশাখী ইলিশ। ওর নাম কি? বৈশাখী ইলিশ নাম দিয়েছে। দেখেন কিভাবে ব্যবসা করছে আর কত আনন্দের সাথে গল্প করছে। যারা পয়লা বৈশাখে কোন অনুষ্ঠানে যোগদান করা যাবে না। যে সমস্ত শিরকি অনুষ্ঠান, এই সমস্ত শিরকি অনুষ্ঠানে যাওয়া যাবে না।
যেটা বলছিলাম আপনাকে, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি আমি জানি না, এই মহিলাদের এই সমস্ত অনুষ্ঠান থেকে বিরত রাখুন। আপনি কখনো তাদেরকে নিয়ে যাবেন না। আর খেয়াল রাখবেন, যে মহিলার পর্দা নাই, যে বাড়িতে পর্দা নাই, ওই বাড়ির সঙ্গে আপনার সম্পর্কটা উঠে যায়। তার সাথে যদি ঘুরে আপনার মেয়েকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনার মেয়ের কি হবে, সমস্যা হবে। আপনার মেয়েকে পথভ্রষ্ট করে দিবে, ঠিক পথ থাকতে দেবে না। এটা তিনটা জিনিস পাওয়া গেল। দারুস জান্নাত যাবে না, দারুসের উপর জান্নাত আরাম। অতএব আজ থেকে আপনি শক্ত হন। আচ্ছা, যদি ছোট থেকে আপনার মেয়েটাকে গড়ে তুলেন, আপনার কথা শুনবে না বড় হলে? অবশ্যই। অনেক মহিলা আরো আছে আলহামদুলিল্লাহ, যারা, আমি আশ্চর্য হয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদিন এক টিচারের কাছে, তার বাপ তার মা বলতে এসেছে এটা, যে আমার মেয়ে মাস্টার্সে পড়ছে, তার একটা ছেলের ব্যবস্থা দিয়ে দিব। তখন আমি বসে আছি চুপ করে। তখন স্যার বলছেন, মাস্টার্সে পড়ছে, কোন বিভাগে? কম্পিউটার সায়েন্সে পড়ছে। স্যার, বিয়ে এখনো দেয়নি? না, বিয়ে দেয়নি, কোথায় বিয়ে করলো? একটা মেয়ে, আপনার ছেলে একটা ঠিক করেন। তখন মানে স্যার বলছেন যে দুনিয়াতে কি এরকম মহিলা এখনো আছে, মাস্টার্সে পড়ছে, এখনো সে নিজে তার ছেলেকে বাছাই করে নিতে পারেনি। বুঝতে পারছেন? তাহলে ছেলে বাছাই করার দায়িত্ব স্যার বললে করেন কে? নিয়েই বাছাই করবে। তখন বলছে, মা বলছে, আপনি কি বলেন, আমার মেয়ে নিজে একটা ছেলেকে বাছাই করে নেবে? ওই মহিলাকে বুদ্ধিটা কে দিল? যেখানে আমি বিয়ে দিব সেখানে আমার মেয়ে বিয়ে করবে, আপনার একটা ছেলে ঠিক করে দিন। চিন্তা করেন। পরে ওই স্যার আমার সাথে গল্প করলেন যে মুজাফফর, দেখো দুনিয়াতে তাহলে এখনো ভালো মেয়ে আছে, এখনো আছে। পরে 3 মাস পরে গিয়ে শুনলাম বিয়েটা এমন জায়গায় হয়েছে যে অকল্পনীয়, ভাবা যায় না। মুজাফফর একটা ছেলে পেয়েছে, খুব পরেজগার ছেলে, কম্পিউটার সায়েন্সে পড়ে, একটা মেয়ের সাথে দাঁড়িয়ে আর একটা ছেলে বিয়ে দিয়ে দিয়েছে। আমি মেনে নিলে তো, মেনে নিল মানে কি, ভিতরে কিভাবে দিন লালন করেছে। মহিলা বলেছে যে যারা সাধারণত দাড়ি কাটে তারা ফাসেক মানুষ হয়, তাদের আমানত দাড়িটা নাই। বলতে আমানত দাড়িটা নাই, আমার কোনো আপত্তি নেই, আপনাকে আমানতদার ছেলে হলেই হবে। একেবারে বিয়ের মধ্যে সে হাজির হয়েছে, একেবারে মুখে দাঁড়িয়ে আর একটা তাজা একটা ছেলে, তার সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। ছেলেটা ওরকম ডিগ্রিধারী। আমি বললাম ইসলামকে একটু দেখলেন তাহলে, ছাড়টা আবার নাস্তিক টাইপের। বলছে না আসলে ইসলাম অনুশাসনই মানুষকে মানুষ বানায়, এছাড়া কোন ধর্ম মানুষকে মানুষ বানাতে পারে না। নিজে বলে না, কিন্তু মন্তব্যটা খুব ভালো করলো। আমি আপনাকে বলছি এখনো আছে, ওই পরিবেশ এখনো আছে, আপনি মানতে পারেন। আপনাকে এবার বলি, আপনাকে বললাম, আপনার ওয়াইফকে এবার বলি, আজকে সিদ্ধান্ত নিতে হবে মহিলাদেরকে, আপনি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন। 2 শ্রেণীর মহিলা সমাজে বাস করে, এক শ্রেণীর মহিলা জান্নাতে যাবে, আর এক শ্রেণীর মহিলা কোথায় যাবে? জাহান্নামে যাবে। অতএব আপনাকে সিদ্ধান্ত নিতেই হবে। যদি এই রুল মেনে চলে তাহলে আপনার জন্য জান্নাত। আল্লাহ বলছেন কত সহজ। আবু নাঈম ফিল হিলিয়ার মধ্যে, হিলিয়া নামক হাদিসের গ্রন্থ আছে, তার মধ্যে 6 নম্বর খণ্ডে 238 একটা হাদিস আছে। আল্লাহ বলছেন ইন্নাল মারাতা ইয়াসাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল বিআবওয়াবিল জান্নাত শাহাত। কোন মহিলা যদি 5 ওয়াক্ত সালাত করে, শুধু ফরজ সালাত আদায় করে, যদি শুধু রমাদানের সিয়াম পালন করে, স্বামীর যদি কথা মেনে চলে, আর পর্দা যদি করে চলে, এই 4টি কাজ যদি কোন মহিলা করে, আল্লাহ ওই মহিলাকে এত সম্মান দান করবেন, কাল কিয়ামতের মাঠে ওর জন্য জান্নাতের 8টি দরজা সবই খুলে দিবেন।
যে কোন একটি জনগণে জান্নাতে প্রবেশ করতে পারবে। একজন মহিলার কত মর্যাদা বুঝতে পারছেন? আমি তো আপনাকে চাচ্ছি আপনার স্ত্রীটা এমনটা হোক, ও মহিলা রোজা করাই খুব পটু, সালাদ করাই খুব পটু, কিন্তু এই মহিলা স্বামীকেও মানবে না, পর্দাও করবে না, দুইটা আউট চলবে না, দুইটাই থাকতে হবে, তবেই চলবে। বন্ধুরা আমার, আপনাদের হয়তো বুঝাতে পারছি না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটাই হলো ভোগ্য বস্তু, পুরোটাই নিয়ামতের ভর্তি। খায়রু মাতাই দুনিয়াল মারাতুস সালিহা, তার মধ্যে সবচেয়ে উত্তম বস্তু হলো সতী সাধক একজন নারী। পরেশকার নারী হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। কে বললেন এটা? আল্লাহ নবী বলেছেন, একজন পরেশকার নারী হলো পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পদ। আল্লাহ নবী বললেন যে এই মহিলা কি ওই মহিলা যে বাজার করতে যায় বন্ধুর সাথে? না, কোনদিনই। যে মোবাইলে প্রেমের গল্প করে, এই মহিলা সেই মহিলা না। যুবক ছেলেরা, প্রত্যেক যুবক ছেলের মোবাইলে নগ্ন ছবি আছে আর সিনেমা আছে। রাত দিন 24 ঘন্টা দেখে। এরা আগামী দিনের এই দেশ ও জাতির ভবিষ্যৎ না, এরা হলো কুসন্তান হবে, এরা ভালো সন্তান হবে না। আপনি মনে করলেন এটা? কোনদিনই না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বলছেন, এরা হলো এমন মহিলা যারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ ঘোষিত হবে। তারা কারা? নিঃসন্দেহে তাদের মধ্যে একটা গুণ আছে, থাকবেই। পক্ষান্তরে জাহান্নামী মহিলা, তাদের পরিচয়টা কি? সহিহ মুসলিম বলুন 205 পৃষ্ঠার প্রথম খণ্ডে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা শুনে রাখো, সিনফান মিনান নার আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি এদেরকে দেখিনি, আমার যুগে ছিল না। এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষের হাতে গরুর লেজের মতো 7টা লাঠি থাকবে। এই লাঠি দ্বারা মানুষকে পিটাবে অযথা। এরা হলো চেয়ারম্যান, মেম্বার, এরা হলো পার্টি নেতা, পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী, গোয়েন্দা বাহিনীর সদস্যরা। একজন মানুষকে অযথা ধরে নিয়েছে, অযথায় পিটাচ্ছে। পুলিশ যদি একটা লোককে একবারই মারে অযথায়, কাল কিয়ামতের মাঠে ওর জান্নাত হবে না, ওকে জাহান্নামে যেতে হবে। দেশে যত মানুষ জেলখানায় বন্দী হয়েছে, তারা জানে না কিভাবে তারা জেল খাচ্ছে। পুলিশ তাদেরকে ধরে নিয়ে মারছে, রিমান্ডে নিয়ে মারতে 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 আদামরা করে দিচ্ছে। আল্লাহর নবী 1000 বছর পূর্বেই এই নোংরা জাহেলিয়াত থেকে নিষিদ্ধ করে গেছেন। সাবধান। 2 নম্বর, ইসলামুন কাসিয়াতুন আরিয়াতুন মুমিনাতুন মাইয়াতুন কাসিয়াতুল মুক্তিল মাইয়া। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত মহিলারা যারা কাপড় পরে আছে কিন্তু নগ্ন, কাপড় পরে থাকে নগ্ন হয়, হ্যাঁ, ওই কাপড় আপনি এমন শাড়ি পরে আছে, পেট পিঠ সবই দেখা যাচ্ছে, মাথার চুলগুলো খোলা আছে, জিপি ঘুরছে। যারা বিমানবন্দরে চাকরি করে, বিমানবালা যারা, তাদের মতো আপনার মেয়েটাও বেরিয়ে যাচ্ছে বাজারে, ঘুরে বেড়াচ্ছে, বুরকার ওয়াক্তা করে না। আল্লাহ রাসূল বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিনাতুন মাইয়াতুন কাসমাতুল মুক্তিল মাইলা। এ নিজে আকৃষ্ট হয়, পুরুষকে আকৃষ্ট করে, ও রাস্তায় চলে পাগলা উটের মতো, রুসুন্না কাসমাতুল মুক্তিল মাইলা, তাদের মাথা হেলে দুলে চলে। রাস্তায় যখন চলছে, মাথা একবার এইদিকে একবার ওইদিকে, রাস্তা থেকে এদিকে একবার ওইদিকে, একবার ঘুরছে আর যাচ্ছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলেছেন 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। বলে দেওয়ার পরে এখন আবার বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, এই সমস্ত খান্নাত মহিলারা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতিল কাযা ওয়া কাযা, যদিও জান্নাতের সুগন্ধি বহু বছর যাবত, অর্থাৎ হাজার হাজার মাইল দূর থেকে পাওয়া যাবে, কিন্তু এই খান্নাত মহিলারা জান্নাতের সুগন্ধিও পাবে না। যারা শুধু ব্লাউজ পরে, ফতুয়া পরে ঘুরে বেড়ায়, মাথায় কাপড় থাকে না, নগ্ন হয়ে ঘুরে বেড়ায়,
মুসলমানের বাচ্চা বলে এই মহিলা জাহান্নামী মহিলা। আপনাকে কেন বলছি, স্বামীর আনুগত্য করাটা কত গুরুত্বপূর্ণ মহিলা বুঝেই না। আল্লাহ রাসূল বলেন আল মারাতু আওরাতু, মহিলারা হলো ঢেকে রাখার বস্তু। এই দেখেন মহিলারা হলো ঢেকে রাখার বস্তু। ফাইদা খরাজাত, যখন তাকে ঢাকনা খোলা হয়, ইস্তাশাবাহা শয়তান, শয়তান তখন তাকে জেনা করার জন্য উদ্বুদ্ধ করে। নাউযুবিল্লাহ। যখন বেপরদায় চলবে তখনই উত্তপ্ত করবে শয়তান, কি করার জন্য? জেনা করার জন্য। তাহলে আল্লাহ বললেন স্পষ্ট, আল্লাহ বলছেন ইন্নাল মারাতা তুকবিল বিসুরাতিশ শয়তানি ওয়া তুকবিল বিসুরাতিশ শয়তানি, মহিলারা যখন বাড়িতে থেকে বের হয়ে যায় শয়তান পিছনে লাগে, যখন আসতে লাগে তখন শয়তান পিছনে লাগে। শয়তান লেগেই থাকে মহিলাদের সাথে ওকে বিপদে ফেলার জন্য। এরপরও আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন বেপরদায় চলাফেরা করে, দেখতে পায় সবাই, গ্রামের মানুষ সবাই জানে আপনার ওয়াইফটা কেমন, সবাই জানে আপনার মেয়েটা কেমন, গ্রামের সবাই জানে। তাহলে কি করে পর্দা মেন্টন হলো? ওই মেয়ে দ্বারা কোন সন্তান পৃথিবীতে আসবে, যে সন্তান ভালো হবে, এটাকে আশা করা যায়? কোনদিনই আশা করা যায় না। ওই ইসলাম করে মানুষই হয়নি। বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ কি বলে, সালাম দেয় না, আর শয়তান ঢুকলো বাড়িতে। ঢোকার পরে যখন বিয়ে যখন করে দেখবেন অধিকাংশ মানুষেরই, কথা বলবো কি, অধিকাংশ মানুষেরই স্ত্রী সহবাস করে কিন্তু দোয়াটা জানা নাই। নাউযুবিল্লাহ। তাহলে ভালো সন্তান আসবে? আল্লাহ নবী কেন বললেন দোয়াটাই আসছে কি, আমি শয়তান থেকে কি চাই? কোনটা চাই? আপনারা খুব ভালো জানেন, প্রথম দিনে আল্লাহ নবী মাথায় হাত দিয়ে দোয়া করতেন। অর্থাৎ বাসর রাত্রিতে ঘরে যখন নিয়ে যাবেন, দরজায় গিয়েই মেয়ের কপালে হাতটা দিয়ে স্বামীকে দোয়া করতে হবে। এই দোয়া যদি না করে তাহলে শুরু থেকে এমনটা হয়েছে, মানে পরিবারটা ভালো না, কোরআন তেলাওয়াত তো জানেই না, ওই মহিলা যদি গান শেখান মহিলার কোনো ভালো হবে না, ভালো হবে না। বন্ধুরা, আমি আলোচনা করছিলাম জাহিলিয়াতের উপরে। অনেক জাহিলিয়াত সমাজ আছে, তো আল্লাহ বললেন সুদ এবং মহিলাদের সম্পর্কে আমি একটু ইঙ্গিত দিলাম মাত্র। অনুরূপ ভাবে আর একটা বিষয় না বললে হবে না, যেটা চলে আসছে, এই মূর্তি পূজা হলো জাহিলিয়াত, খাম্বা পূজা জাহিলিয়াত। যুবক ছেলেরা আজকে মূর্তির কাছে গিয়ে, খাম্বার কাছে গিয়ে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছে। কিবারের দিন? পহেলা বৈশাখ। সব জায়গাতে মূর্তি পূজা চলবে না জাহিলিয়াত। যে দেশে মূর্তি পূজা চলবে ওই দেশে পশ্চিম কালেও ভাবতে হবে একটা জিনিস, যে আল্লাহ রহমত হবে না। মূর্তির বিরুদ্ধে আল্লাহ নবী কত কঠোর ছিলেন। আপনার বাড়ি থাকতে যাই আমি দেখবো শোকেসের মধ্যে অনেকগুলো কুকুরের মূর্তি রাখা আছে, মাছের মূর্তি রাখা আছে, বিড়ালের মূর্তি রাখা আছে, শিয়ালের, কুকুরের মূর্তি রাখা আছে। কেন? মুসলমানের ঘরে এই মূর্তি কেন? আজীবন রাখলে কোনদিন রহমতের ফেরেশতা আসবে না, আসার প্রশ্ন আসবে না। বন্ধুরা, আমি আপনাকে বলছি এখানে একটা হাদিস অনুবাদ করি, একটু শুনেন। মূর্তি যুদ্ধে কেমন হওয়া লাগবে? যেমন এক সালে গেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূর্তি ঘরে থাকলে কখনো আল্লাহ রহমত নাযিল হবে না, রহমতের ফেরেশতা আসবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে রক্ষা করতে পারে, আব্বা এই সমস্ত মূর্তির কাছে দাঁড়িয়ে তোমরা কি করো? বলছে বাপ দাদার কাছ থেকে পেয়েছি, তারা ইবাদত করতো, তাই আমরা ইবাদত করছি। যদি এটাই হয়, মনে রাখো আল্লাহ আল্লাহর কসম করে বলছি, তোমরা যখন মেলায় চলে যাবে মূর্তি গুলোকে আমি সাইজ করে ছেড়ে দেব। কে বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই চলে গেছে, বন্ধুকে ঢুকে সবগুলো ভেঙে চুরমার করে দিলেন।
মূর্তি পূজা চলবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? মক্কা বিজয়ের দিনে সুযোগ পেলেন, কাবা চত্বরের চারিদিকে 360টি মূর্তি সাজানো ছিল। দেখেন যেন মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করার জন্য মুহাম্মদের নাজিল হয়েছে। ইবনে মাসউদ বলছেন সহিহ বুখারীর প্রথম খণ্ড 370 পৃষ্ঠা হাদিস, আল্লাহ নবী যখন মক্কায় প্রবেশ করলেন, দেখার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা, আল্লাহ নবী মক্কায় প্রবেশ করলেন, ওয়া হাওলাল কাবা 360 মুসওয়া, এমন অবস্থায় কাবার চতুর্পাশে 360টি মূর্তি সাজানো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? এই রাসূল বলছেন ফাজালা ইয়াতাহু ফি উদিন ফিয়াদিহি, আল্লাহ নবীর হাতে থাকা লাঠি দ্বারা মূর্তিগুলোকে মারছেন আর ভাঙছেন, মারছেন আর ভাঙছেন, আর বলছেন ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক এসেছে, বাতিল চুরমার হয়েছে, বাতিল চুরমার হওয়ারই যোগ্য। এই কথা বলতে বলতে 360টি মূর্তি এক হাতে এক নিমিষে ভেঙে চুরমার করে দিলেন। কাবা চত্বর থেকে যদি ইব্রাহিমের মূর্তি ভাঙা যায়, মুসা আলাইহিস মূর্তি যদি ভাঙা যায়, নূহের মূর্তি যদি ভাঙা যায়, আপনার বাড়িতে রক্ষিত মূর্তি ভাঙা যায় না? এত মহব্বত কেন আপনার বাপের মূর্তির প্রতি, আপনার ছবির প্রতি এত মহব্বত কেন? যুবক ছেলেরা চিত্র জগতের, সিনেমা জগতের নোংরা মহিলাদের ছবি ঘরে টাঙিয়ে রাখছে, কেউ আমার মানি ব্যাগে খুব সুন্দর করে কেটে মানি ব্যাগে রেখে দিচ্ছে। ওর এবাদত কবুল কোনদিন হবে? কোনদিন না। এগুলা ঘর থেকে বের করুন। সবচেয়ে বড় বিষয় যে অফিসে মাথার উপরে সাজানো থাকে, আমি বলি অফিসে না সরকারের আদেশে রেখে দিয়েছেন, কিন্তু আপনার বৈঠকখানা কার মূর্তি এগুলো? নেতা নেত্রী মূর্তিতে ভর্তি, কোথায় কোথায় তার ছবি সবগুলো টাঙিয়ে গোটা ঘরটাকে জাহান্নাম বানা রাখছে ছবিটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মূর্তি ভাঙলেন, আলীকে ডেকে বলছেন, আলী শোনো, লা তারাতিন সাল্লাল্লাহু তামাত্তুহু ওয়া কুফরা মুশরিকা ইল্লা তাওবাতাহু, আলী শোনো, যত ছবি এবং মূর্তি রয়েছে ভেঙে দাও, তুমি সমস্ত ভেঙে চুরমার করে দাও, যতক্ষণ না ভাঙবে ততক্ষণ তুমি কাউকে ছাড়বে না। আল্লাহ নবী রেগে গিয়ে আলীকে পাঠালেন। সাহাবারা বুঝতে পারতেন না ঘটনা কি, এমনটা করছেন কেন, নিজে ভাঙলেন, ভাঙলেন না পাঠালেন। খালিদ বিন ওয়ালিদকে বলছেন, খালিদ যাও, ওই যেখানে উচ্চা নামক নগ্ন জিনের বাসা রয়েছে, এই জিন্নি, এই মহিলা জিনটি, নগ্ন জিনটি এই কাবাঘরের পাশে প্রতিষ্ঠিত মূর্তির মধ্যে ঢুকে শব্দ করে আর কাফেরদেরকে মূর্তির উৎসাহ দ্বারা ওই উচ্চা নামক ওই বদমাশকে মহিলা জিনটাকে হত্যা করে আসো। খালিদ বিন ওয়ালিদকে পাঠালেন। সাহাবা কেরাম বলছেন, লিমাযা আরসালাকা রাব্বুক, হে মুহাম্মদ, আপনাকে আল্লাহ কি জন্য পাঠাইছে পৃথিবীতে? তখন আল্লাহ বলছে, ও কি জন্য পাঠাইছে জানো না? লিকাসরিল আওসান, মূর্তি ভেঙে চুরমার করার জন্য, আর পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, যেন কেউ শিরিক না করে তার সঙ্গে। দেখছেন কথা কত শক্ত, সত্য কথা। মূর্তি ভাঙার জন্য মুসলমানের জন্ম হয়েছে, মূর্তি করার জন্য নয়। তুমি শহীদ মিনারে গিয়ে ফুল দাও, লজ্জা লাগে যে না শহীদ মিনারে ফুল দেওয়া যাবে না। 70 বছর যাবত যদি তুমি ইবাদত করো আর 70 বছর 30 বার যদি হজ করো, আর হঠাৎ করে আপনি সরকারি পদ পেয়েছেন, একটা ফুল নিয়ে গিয়ে শুভেচ্ছা জানায় শহীদ মিনারে, 70 বছর যত ইবাদত করেছেন সব ওখানে থাকলো, আর নাই। সব নষ্ট হয়েছে, শিরিক। ওটা ফুল দেওয়াটা কি শিরিক হয়েছে। হিন্দুর চেয়ে আমার আকীদা খারাপ হয়েছে, এটা বুঝতে পারলেন? হিন্দুরা পূজা করে, ওর নাক কান হাত চোখ মাথা আছে না? আর মুসলমানের বাচ্চা পূজা করছে, এই স্কুল ফিল্ডে তৈরি করা আছে 3টা খাম্বা, ওই সিমেন্ট বালি রড দ্বারা তৈরি করা আছে, তার কাছে গিয়ে দাঁড়িয়ে ফুল দিচ্ছে। হিন্দু ছেলেটাকে আপনি বলছেন, এই দুর্গা পূজা রাখতে খেতে পারে, মিষ্টি নিয়ে যাক, কলা নিয়ে যাক, ও তো খেতে পারে না, ভালো কথা, মিষ্টি নিয়ে যাক, ও তো হাত মুখ আছে। মুসলমানের বাচ্চা সকালবেলা খাইলে পায় পেট মিনারে গিয়ে এই যে ফুলের চূড়াটা দিলে তুমি কত হাজার টাকা দাম, এটা তুমি মুসলমান পরে ইজ্জত আছে। এটা হলো
ইন্ডিয়ান সংস্কৃতি, এটা হলো আমেরিকান সংস্কৃতি। এই সংস্কৃতির মাধ্যমে মুসলমানদের ঈমানকে ধ্বংস করা হচ্ছে। সাবধান, এটা হলো জাহেলিয়া। মনে রাখতে হবে আপনাদেরকে, এই জাহেলিয়াত থেকে অবশ্যই অবশ্যই বেরিয়ে আসতে হবে। আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ থাকবে, জাহেলিয়াতকে আশ্রয় দিবেন না। হারামের কথা বলেছি একবার, ওই হারামের কথা একটু বলি। আপনারা তো ইবাদত করেন, কিন্তু ইবাদতের পূর্ব শর্ত কি? হালাল রুজি। আপনার রুজি যে হারাম, আপনারা যে গায়ের জামাটা কিনেছেন হালাল টাকা বলতে পারেন না? যৌতুকের টাকার এটা, যৌতুকের টাকা বলে কোনো ইবাদত কবুল হবে না। হারাম টাকা শ্বশুরকে ফেরত দিতেই হবে। আর যদি বলেন ছলে বলে কৌশলে আপনি নিয়েছেন, অথচ আমাকে বলছেন না শ্বশুর এমনি দিয়েছে, আমার উস্তাদ বলে তোমার শ্বশুর এমনি দিয়েছে, ফকির বাড়িতে ভিক্ষা পায় না, পাঁচটার গাড়ি তোমার দিয়েছেন। কথা বুঝতে পারছেন? শ্বশুর তোমাকে পাঁচটার গাড়ি এমনি দিয়েছে, 2 লাখ টাকা দাম, তোমার শ্বশুর বাড়িতে ফকির ভিক্ষা পায় না, আর তুমি বলছো এমনি দিছে আমার শ্বশুর। কেন যে দিছে তুমি জানো, তোমার শ্বশুরই জানে। এগুলো ফলে বলে কৌশলে শ্বশুরের কাছে টাকা আদায় করা না হারাম। ওই ইবাদত কবুল হবে না, কোনো দিনই হবে না। একটু হাদিস আল্লাহ নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন কুতিয়া বিল হারাম। যে দেহ হারাম দ্বারা তৈরি হয়েছে, এই দেহ জান্নাতে যাবে না। যে মহিলারা ট্রাক ব্যাংক থেকে সুদ তুলে প্রতি মাসে কিস্তি দেয়, ওই মহিলার দেহ কি ভালো আছে? যে স্বামী টাকা খায়, সুদের টাকা, ওই শরীর কি পবিত্র আছে? অপবিত্র শরীর জান্নাতে কখনো যাবে না। সুদ হারাম। আর সুদ যে অপবিত্রতার আয়াতটা শুনুন, সূরা আরাফ 157 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইথ। যেগুলো পবিত্র জিনিস সেইগুলোকে আল্লাহ হালাল করেছেন, আর যেগুলো অপবিত্র জিনিস সেইগুলোকে আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। সুদ হালাল না হারাম? পবিত্র না অপবিত্র? শরীরে যদি এই টাকা যায়, হারাম টাকা, আত্মসাৎ করা যে টাকা শরীরে যায়, আত্মসাৎ বুঝেন তো? খুব ভালো করে বুঝেন আত্মসাৎ করা। অতএব এইগুলোতে বিরত থাকবেন। বন্ধুরা আমার, আমি আলোচনার শেষে গিয়ে আপনাদের কাছে বলতে চাচ্ছি, অনুরোধ করতে চাচ্ছি, জীবনে বেঁচে থাকার আগ পর্যন্ত কোন জাহিলি কর্মের সাথে জড়িয়ে পড়বেন না। সমাজে যেন কোনো, আপনার পরিবারে যেন মাদক দ্রব্য না থাকে, কেউ যেন বিড়ি কিনতে না পারে, সাবধান। 2 নম্বর, সমাজ আপনার পরিবারে যেন সুদ যেন না আসে। 3 নম্বর, আপনার পরিবারে যেন হারাম খাদ্যের যেন আনাগোনা না হয়। আগে জিজ্ঞেস করবেন কোথা থেকে আনলে, কিভাবে পেলে। স্ত্রী যদি ভালো হয়, আল্লাহ আপনাদের উপরে রহম করুক। স্ত্রী ভালো হলে আপনার হারাম খাওয়া এমনি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। স্ত্রী অন্তত জানে তুমি কোথায় পেলে টাকা। শেষ কথা বলছে, মূর্তির সঙ্গে কোন আপোষ চলবে না। দিবস যে সমস্ত পালন হয়, মৃত্যু দিবস, জন্মদিন হয় না, বিবাহ দিবস পালন করে যুবক ছেলে, কখনোই না শিরক। এই দিবস মানুষকে কল্যাণ দিতে পারে না। আপনার বাচ্চা মারা গেছে, জন্ম দিবস পালন করেন, মৃত্যু দিবস পালন করেন। বাপ মারা গেছে কোন দিন, ওই দিন খেয়াল করেন, ওই দিনে কোন অনুষ্ঠান করেন, দুজন খাওয়ানোর চেষ্টা করেন। ওই দিন কোন উপকার দিতে পারবে? যদি কেউ মনে করে দিন উপকার দিতে পারবে না, শিরক। আর যদি এমনি করে, ওটা হলো বিদাতি সংস্কৃতি, চলবে না। এটা খেয়াল রাখবেন অবশ্যই। এগুলোতে বিরত থাকুন। আমরা অনুরোধ করবো আপনাদেরকে যে আজকে এসেছি, আমার ইঞ্জিনিয়ার কথা জানি না, নসিহত থাকলো, আপনি সুদকে না বলুন। আপনি মারা যাবেন না আমি মারা যাবো, আমি জানি না। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, পরিবারকে এই সমস্ত জাহেলিয়াত থেকে বিরত রাখার চেষ্টা করবেন, আর বেদাত করবেন না। নসিহত 1 নম্বর করছি, সেটা হলো এই যে সমাজে প্রচলন আছে 2 আনার মুনাজাত নিয়ে দ্বন্দ্ব আছে না? আনারি সমাজ হলে কি হবে? আপনারা আমানত রেখে যাচ্ছি, আপনি হাত তুলে একাকি অনেক দোয়া করেন, যখন ইচ্ছা তখন করেন, একাকি করেন, তো মুখ মাথা করবেন না। তবে যেহেতু হাদিসে দলিল পাওয়া যায় না, ফরজ সালাতের পরে, ঈদের পরে, জানাজার পরে, বৈঠকের পরে, সম্মিলনের পরে
মৃত্যুব্যক্তি দাফন করার পরে দলবদ্ধ হাত তুলে দেওয়ার সিস্টেম, এটা সকল মুহাদ্দিসগণ বিদআত বলে কিন্তু করবেন। এই বিদআত নিয়ে আপনি কামড়াকান্দি করবেন। অনুরোধ করে দিলাম, এখন এই সময় নেই। 2 নম্বর, খারাপ লাগতে পারে আপনার, কিন্তু বলে দিলাম আপনার কবরেও মনে পড়বে ইনশাআল্লাহ, হাসরের মাঠেও মনে পড়বে ইনশাআল্লাহ। 2 নম্বর, 2 আযান নিয়ে আপনি বাড়াবাড়ি করবেন না, সমাজ বিভক্ত করবেন না। আপনি আযান একটি দেওয়ার ব্যবস্থা করুন। যদি উসমান রাদিয়াল্লাহু আনহুর মধ্যে কারণ থাকে আযান মসজিদে দিবে শুনতে পারে বাজারের লোক, তাহলে তখন আপনি 2 আযানের ব্যবস্থা এখনো করতে পারেন। কিন্তু এই যে বিদাতি আযান চালু হয়েছে, আশ্চর্য একটা ব্যাপার। এটাকে বিদআত বলেছেন নাসরুদ্দিন আলবানীর মতো বিদ্বান, সকল বিদ্বানের বিদআত বলেন 2 আযান চলবে না, 1 আযান চলবে। এটা নিয়ে আমরা কামড়াকামড়ি করছি, আর বড় বড় আলেম উদ্ধৃতি দিচ্ছি, আলেমরা কবরে কোনো উপকার করবে না। আপনি বুঝার চেষ্টা করুন। অনুরোধ হবে, আর যদি কোনো অনুরোধ করবো, বেদের সালাত 1 রাকাত পড়তে হবে, 3 রাকাত পড়তে পারেন, তবে অনুরোধ করছি যে 1 রাকাত চালু করতে পারে। 1 রাকাত সালাতকে বাংলাদেশের মানুষ হত্যা করেছে, চলবে না বলে দিচ্ছে। একটি স্পষ্ট ভালো স্বীকার করে 1 রাকাত আমরা কোনো সালাতই নাই বলে থাকে। আপনি 1 রাকাত বেদের পড়ার চেষ্টা করুন, ডবল নেকি পাবেন। সুন্নাত মানার এক নেকি, সুন্নাত পুরা গেছে আপনার, এই জন্য 50 জন শহীদের মর্যাদা আপনি পেয়ে যাবেন। শেষ কথা হলো, সালাতটা অন্তত আদায় করবেন এবং রাসূলের তরিকা আদায় করবেন। এটা আমার শেষ কথা। হুজুর 1 রাকাত নামাজ কিভাবে পড়ব? 1 রাকাত সালাত পড়তে জানেন না মানে? কি ব্যাখ্যা করতে শুনুন, 1 রাকাত সালাত এদের পড়বেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, বাইরে পড়লেন, অন্য সূরা ফাতিহা পড়ে অন্য সূরা পড়লেন, পড়ার পরে এরপরে দুআয়ে কুনুতটা পড়লেন। যদি মুখস্থ থাকে পড়েন, আর চেষ্টা করুন মুখস্থ করার, আর না থাকলে পড়বেন না। কুনুত পড়তেই হবে এমনটা না। এরপরে সূরা ইখলাস যখন শেষ হলো, তখন পড়ে আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত পড়লেন। যখন শেষ হয়ে গেল, আল্লাহু আকবার, হাত তুলে রুকুতে গেলেন, রুকু থেকে উঠলেন, ওটা আবার সিজদায় গেলেন, 2 সিজদা থেকে মাথা ওঠার পরে তাশাহুদ পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুঝলেন না কাজ কি বলছেন? জি জি, আপনি মুসল্লি তো, আপনি সহজ জিনিস। আমেন। আরেকটা হলো, আরেকটা, যখন সূরা ফাতিহা ইখলাস শেষ হয়ে গেল, নরমালি হাত তুললেন, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত। যখন শেষ হয়ে গেল, পড়া শেষ হলো কি সাল্লাল্লাহু আলাইহি নবী, হাত ছেড়ে দিলেন, মুখে মাথা করবেন না, হাত ছেড়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলেন। রুকুর আগে পড়া যায়, আবার রুকুর পরেও পড়া যায়। যখন সূরা কেরাত শেষ হয়ে গেল, আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, রুকু থেকে ওঠার পরে আবার হাত তুলে পড়লেন দুআয়ে কুনুত, পড়ার পরে চলে গেলেন সিজদায়। বুঝতে পেরেছেন? জি জি। এইটা হলো 1 রাকাত বিতর। 1 রাকাত বিতর করতে জানেন না এই এলাকার মানুষ, তাহলে কিছু আছে বোঝা গেল। এটাকে হালকা ভাববেন না, শুধু তাই না, ইমাম তাহাবী থেকে শুরু করে নিয়ে বহু আজ পর্যন্ত, এখন পর্যন্ত, সেই সময় থেকে এখন পর্যন্ত শত শত বছর পার হয়ে গেছে, হানাফি মাযহাবের কোন বিদ্বান, হেদায়া বলেন, পুত্রী বলেন, আর হেদায়া বলেন, কোন বিদ্বান কোন বইয়ে, তাদের কোন বইয়ে 1 রাকাতের বেদের কথা আলোচনাই করে। এই জন্যই তো বোঝে না। কিন্তু হাদিসে যে আসছে, হেদায়া না খালি দিয়েছে, সহিহ বুখারীতে আসছে, সহিহ মুসলিমে আসছে, এটা আপত্তি সম্পত্তি না, এটা মাযহাবী সম্পত্তি না, এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এটা আপনি বিশুদ্ধভাবে সালাত আদায় করবেন। এটা আমার শেষ নসিহত আপনাদের প্রতি, সালাত বাদ দিবেন না। 1, সালাতটা পড়বেন রাসূলের তরিকায়। 2, জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন। আশা করি কথা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আমাদের কিছু নসিহত দরকার ছিল, কিন্তু আর করতে পারলাম না। কয় দেশে চলে কোনটা? এই যে 1 রাকাত নামাজ কয় দেশে চলে? সব দেশে চলে। যদি পৃথিবীর কোন দেশে না চলে,
আপনি যদি জানতে পারেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন হাদিস দ্বারা প্রমাণিত, আপনি সহিহ বুখারী বলুন প্রথম খণ্ড 135 পৃষ্ঠা 995 নম্বর হাদিসটা খুলুন, অনেকগুলি দলিল পাবেন ওই জায়গাতে গিয়ে। আল্লাহর নবী এক রাকাত বিতর পড়েছেন। আছে 5 রাকাত আছে, 3 রাকাত আছে, 7 রাকাত আছে, 9 রাকাত আছে, শেষ 9 রাকাত পর্যন্ত, শেষ 9 রাকাত পর্যন্ত আছে। আমি বলি যে নাই একটা রাকাতের কথাকে উঠেই গেছে সমাজ থেকে। বলছিলাম যে আপনি সালাত আদায় করবেন অবশ্যই রাসূলের তরিকায়। আর শুরুতে একটা কথা বলা দরকার ছিল, আপনার আকীদা সংশোধন করবেন অবশ্যই, আকীদায় যেন কোনো ত্রুটি না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিশুদ্ধভাবে সালাত আদায় করার জন্য আপনি একটা বই নিয়ে যেতে পারবেন, যার হাদিসে পড়া রাসূলুল্লাহ সালাত, সেই বইটি আপনি ঘরে রাখবেন। আপনি না পড়লেও আপনার সন্তান পড়বে, না হলে আপনার আত্মীয় পড়বে, তো রাখার চেষ্টা করবেন। আর একটা আকীদা সংশোধনের একটা বই, শান্তির ইবাদত করার দিন, এই বইটি আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, বাড়িতে রাখলে আপনি কিনতে পারবেন। গোটা দেশে বহু যুগ থেকে, যুগের পর যুগ থেকে আপনি দেখছেন ইসলামকে বিভক্ত করেছে, অসংখ্য ভাগে বিভক্ত মুসলমানরা। কেউ বলছে আমি চিস্তিয়া, কেউ বলছে আমি নকশবন্দিয়া, কেউ বলছে আমি কাদারিয়া, কেউ বলছে আমি মুজাদ্দিদিয়া, আছে না? বহু ভাগে বিভক্ত সমাজ। আমি খারেজি, শিয়া, মুলকিয়া, জাহামিয়া, সুফিবাদ, বেরলভী, দেওবন্দি, আক্রোশী, ফুরফুরা, যত রকমের ভাগগুলি আছে, এই জন্য ধর্মের ভাগ, রাজনীতির ভাগ আছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এইগুলো সব পরিচয় তুলে ধরে তাদের খণ্ডন করার চেষ্টা করেছি। আপনারা একটা করে কপি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং সেটা পড়ে আকীদা সংশোধন করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আজকে আমাদের প্রোগ্রামকে কবুল করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা পাপী তাদের পাপগুলো ক্ষমা করে দাও, যারা মারা গেছে তাদের কবরের আযাবকে তুমি মাফ করে তাদেরকে জান্নাত দান করো, আল্লাহুম্মা আমিন। আমাদের জন্য দোয়া করবেন। আর মাসিক তারিখটা আপনারা 12 মাস করার চেষ্টা করবেন। 40টি প্রত্যুত্তর শেষে থাকে। যুবক ভাইরা তোমরা তাওহীদের গান নিও, মাসে 20টা করে গান, এক মাসে 20টা করে সমস্যা হয় না। আপনারা সেটা রাখবেন এবং দিনের পথে চলার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বইগুলো নিয়ে যাবেন। আর আমি প্রত্যুত্তরগুলো দিয়ে দিচ্ছি। রমজান মাসে আল কোরআন কি লিখছেন পাঠ করে বাড়ি বাড়ি দাওয়াত খাওয়া শরীয়তে জায়েজ আছে যে না? কোরআন মানুষের বাড়ি বাড়ি পাঠ করে খাওয়া জায়েজ নয়। মৃত্যু ব্যক্তিরা কোরআন পাঠ চলে না। নিজে পড়বেন, নিজের লিখতে হবে। কোরআন পড়ে আপনি আপনার মায়ের জন্য, আপনার বাপের জন্য দোয়া করবেন, সেটা কাজে লাগবে। মুসাফিরের সংজ্ঞা কি? কত মাইল অতিক্রম করলে মুসাফির হওয়া যায়? জি, আপনি যখন কাপড় উদ্দেশ্যে বেরিয়ে গেলেন তখনই মুসাফির। কত মাইল গেলে মুসাফির হবেন এটা হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত নয়। যখন আপনি বের হলেন তখনই হজের সফরে বের হয়ে গেছেন আপনি, এটা আপনার সফর। বাড়ি থেকে বের হওয়ার পর সালাতের ওয়াক্ত হয়ে গেলে আপনি তখন থেকে কসর করতে পারবেন এবং জমা করতে পারবেন। ঈদুল ফিতর ও ঈদুল আযহা সারা বিশ্বে একসাথে ঈদ বলেছে, আলহামদুলিল্লাহ। দরকার নেই ইসলাম ব্যাংকে চাকরি করা অথবা টাকা রাখা হালাল না হারাম। আমি বলেছি ব্যাংকে কত পার্সেন্ট মানুষ চাকরি করে বাংলাদেশে? 1% না, 0.20% চাকরি করে না। আপনাদের বলবো ওই সুদ লেখালেখিতে আল্লাহ যেমন অসংখ্য মানুষকে খেতে দিচ্ছে, তাদের চাকরির ব্যবস্থা হচ্ছে, আপনারও চাকরির ব্যবস্থা হবে। ব্যাংক ছাড়া অন্য চাকরির ব্যবস্থা করে। আগেই বলেছি যে উদ্বৃত্ত টাকাটা আসবে সেটা আপনি বক্ষণ করতে পারবেন না, জনকল্যাণে ব্যয় করতে হবে। এই সুদের টাকা মসজিদে লাগানো যাবে না। ব্যাংকে কতই কি লেখা আছে, ইসলামী ব্যাংকে লেখা আছে দৌসত খাওয়ার দোয়া, বিসমিল্লাহির রহমানির আল্লাহুম্মা শাফি আল্লাহুম্মা মাফি, লেখা আছে। লেখা থাকলে ঠিক জায়েজ হবে এমনটা তো না, আমি দলিল প্রমাণ করতে হবে। আপনার দেখুন আমার এই নিবেদন যে 5 ওয়াক্ত ফরজ নামাজের পাঠ সম্মিলিত মুনাজাত, ও এটা তো বলে দিয়েছি।
সাত ভাই কুরবানি দলিল আপনারা জানেন না, মুকিম অবস্থায় ভাগা কুরবানির কোন দলিল পাওয়া যায় না। আমরা আপনাদের বলি প্রথমত যে আগে এই হুকুমটা বুঝার চেষ্টা করুন। আমি বুঝাতে পারলাম? বুঝার চেষ্টা করুন। আল্লাহ নবী এবং সাহাবা কেরাম মুকিম অবস্থায় থাকাকালীন পরস্পরে গরুতে বা উটের ভাগ দিয়ে কুরবানি করেছেন, মরণের কোন দলিল পাওয়া যায় না। আমাদের মধ্যে চালু আছে এটা। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিনয় হত্যের সেই ভাষণে, তোমরা প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বছর একটি করে কুরবানি, তিরমিজি করুন 278 ভিতরে আসছে, 385 ভিতরে আসছে আবু দাউদে, হাদিসগুলো করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কুরবানির কথা বলেছেন। আমরা সেইভাবে আপনারা একটির বেশিও করতে পারেন, পরিবারের পক্ষ থেকে 10টা কুরবানি করেন, আপনার যদি সাধ্য থাকে, না থাকে একটি কুরবানি করুন। আধা কুরবানি দেওয়া হলো সফর অবস্থার কথা এসে দিচ্ছে কি? আচ্ছা ঠিক আছে, ওই বইয়ের মধ্যে আমার কাছে 31 পৃষ্ঠা খুলে দেবেন, উল্লেখ করা আছে, ওখানে উল্লেখ করা আছে যে প্রথম ফতোয়া দেন ফতোয়া সৌদি আরব ফতোয়া বোর্ড মোহাম্মদ বিন ইব্রাহিম আল খুদাই, সৌদি আরব আন্তর্জাতিক ফতোয়া বোর্ড ফতোয়া দেয় যে ভাগা কুরবানি মুকিম অবস্থায় চলবে না। পরবর্তীতে এসে অনেকদিন পরে এসে ফতোয়া বোর্ড ফতোয়া দিয়েছে যায় সুজা আতঙ্ক বলেছে। এবার লেখছেন ওই বইয়ের মধ্যে যেহেতু বিষয়টা একটা লেখি, সুতরাং বাড়াবাড়ি করা উচিত নয়। বইটা লিখে লাভ কি হলো? যেহেতু এটা একটা বিষয়, আমি একটা বাদ দিলাম, আমি একা পরিবারের পক্ষ থেকে কুরবানি দেবো, কি একটা করবে লিখিত দেখে। এবার কি হলো? ঠিক আছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন এবং সহি হাদিস মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।